নমস্কার, ময়দান স্পোর্টসে আমি সুকন্যা। ডার্বির আগে ইস্ট বেঙ্গলের মশাল নিভিয়ে দিয়েছেন পাটচক্রের গোলরক্ষক অর্ণব দাস। আমরা বুধবার পৌঁছে গেছিলাম শিমুরালীতে অর্ণব দাসের বাড়িতে। এই সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। বুঝতেই পাচ্ছেন আমাদের আজকে আমরা কোথায় এসছি, দেখতেই পাচ্ছেন, বলার অপেক্ষা রাখে না, শিমুরালী। আর কেন এসছি সেটাও এবার বলবো। চলুন যাওয়া যাক সেই ছেলেটির বাড়ি, যে ছেলেটি গতকাল মশাল নিভিয়ে দিয়েছিল। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি শিমুরালী স্টেশনে। কেন পৌঁছে গেছি নিশ্চয়ই বুঝতে পারছেন। যে ছেলেটি গত মঙ্গলবার ইস্টবেঙ্গলের রাতের ঘুম কেড়ে নিয়েছিল, সেই মাতৃহারা অর্ণব দাসের বাড়িতে আজকে আমরা যাব। চলুন যাওয়া যাক অর্ণবের বাড়ি। আমাকে নিতে স্টেশনে এসেছিলেন অর্ণবের ছোটোবেলাকার প্রশিক্ষক ভাস্কর দত্ত। সেই ভাস্কর দত্তর গাড়িতে চেপে আমরা চলেছি অর্ণবের বাড়িতে। এই মুহূর্তে আমরা চলে এসেছি শিমুরালীতে অর্ণব দাসের বাড়িতে। আজকে আমরা অর্ণবের কাছ থেকে শুনে নেব যে ইস্টবেঙ্গলের মশাল নিভিয়ে দিয়ে সে রাতটা কিভাবে কাটালো, কি করলো, মা থাকলে কি করতো। আজকে চলুন আমরা সেই সব কথা শুনে নেব অর্ণবের মুখ থেকে। আচ্ছা, ঠান্ডা পুষ্টিগুলো ফাইনাল দিতে না এটা কবে খেলা যায়নি না আজকে যে কালকে ছিল ওটা পিছিয়ে গেল রবিবারে জয়ের মাথায় স্টেডিয়াম সেটাই জল ভালো গেছে আর কি খারাপ খারাপ খাবার ভালো আছে খেলা ছেড়ে দিই ঠিক আছে, এই দরকার নেই একদম। এই দস্তানাতেই আটকে গেছিল ইস্টবেঙ্গল। দেখতেই পাচ্ছেন যে দস্তানাতে ইস্টবেঙ্গলকে মাঠেতে কাঁদিয়ে ছেড়েছে ডার্বির আগে, অর্ণব সেই দস্তানাটি কিন্তু সযত্নে রেখে দিয়েছে। কারণ ডার্বি হয়তো সে খেলছে না, কিন্তু কোথায় যেন লুকিয়ে রয়েছে সেই মায়ের স্মৃতি। হয়তো মা দেখতে পেলেন ওপর থেকে, বাবা দেখতে পেলেন ওপর থেকে। এটা তোমার কাছে সারা জীবনের মতো একটা বিরাট বড় তুমি এমন একটা জিনিস করে দিলে, ঘটনা ঘটিয়ে দিলে। এটা কি কোনো সময় আন্দাজ করেছিলে? না, তার জন্যই হয়তো মনটা তখন একটু খারাপ লাগছিল। দেখার মতো সবাই আছে, মা বাবা নেই খালি, তো ওই টাইমটা তার জন্য ইমোশনাল হয়ে গেছে। এই জায়গাটাতে যদি মা বাবা থাকতেন তাহলে কি বলতেন? মানে ইস্টবেঙ্গলকে হারিয়ে তুমি আমার হাতে আটকে গেল, ইস্টবেঙ্গল নিভিয়ে দিলে মশাল, ঠিক ডার্বির আগের ম্যাচে, কি বলতে বাড়িতে এসে?
বাড়িতে আসতো তো না, মা বাবা দুজনেই খেলা দেখতে যেত থাকলে। আর খুশিতে তখন তারা আনন্দে মেতে উঠতো, আর কিছু না। জড়িয়ে ধরতো তো তোদের প্রিয় ছেলেকে, নিশ্চয়ই। সেই জায়গা থেকে আজকে মানে সেটাকে মিস করলে কালকে খুব। হ্যাঁ, বুঝতে পেরেছি। ভেবেছিলাম মাঠে যাই, গিয়ে বন্ধুদের সাথে সময় কাটাবো, ফুটবল খেলবো, ব্যাস খুশি থাকবো, এইটুকু। নাসিম আক্তার ইস্ট বেঙ্গল গোলরক্ষক যখন করছিলেন তখন এরকম ঘটনা ঘটেছিল, এবং তিনিও এই সচিন এবং কোহলির মতো তারা সচিন ফুটবল মাঠে তিনি দৃষ্টান্ত রেখেছিলেন। তো তুমি সেই দৃষ্টান্তটা আরো মানে ধরা গায়ে নেমে পড়লে মাঠে। তো এইভাবে কি এখন পাঠচক্রকে 1 নম্বরে নিয়ে গেছে, চলে গেছে তুমি, আরো কিভাবে বা কি দেখতে চাইছো? আহ, আমি নিয়ে যাইনি পাঠচক্রকে 1 নম্বরে, পুরো টিমটা নিয়ে গেছে, পুরো ম্যানেজমেন্ট নিয়ে গেছে, কোচেরা নিয়ে গেছে, আমি একা নিয়ে যাইনি। আর দেখা যাক লিগ শেষে কি হয় রেজাল্ট। এর জীবনই আছে বুঝলি, ও খেলতো সাইডে, আমি জোর করে ওকে, ওর বাবা ছিল আমার সাইডে। এটা আমার ঘর ছিল। তোমরা কি 2 ভাই? হ্যাঁ, আমরা তো। মাকে কি পুরস্কার দিতে চাও? মা তো দেখতে পেলো না কালকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা। আহ, পুরস্কার দেওয়ার মতন এখন কিছু নেই। যা আছে মন থেকে উইশ করা, আর কিছু নেই। মাকে কি মনে মনে বললে? হ্যাঁ, মনে মনে বলা ছাড়া কোনো উপায় নেই। আর ব্যাস। কি বললে মাকে? আমি পেরেছি। হতে পারে, আমি বলতে চাই না কথাটা। আরেকটা যে তুমি এর আগেও ম্যান অফ দি ম্যাচ হয়েছো, ম্যাচের সেরা হয়েছো। কালকে ম্যাচের সেরাটা, এবং কালকে যে বন্ধুদের বিরিয়ানি খাওয়া, তোমার মানে মামনি মানে চক্রের যিনি স্পন্সর, তার শীর্ষবার্তা থেকে বলেছেন যে বিরিয়ানির জন্য সেই বন্ধুরা তোমার পাশে, আর কি সবাই আর কি তোমার পাশে। কি মনে হচ্ছে, কিভাবে দেখছো বিষয়টা? ভালো লাগছে তো। কালকে ম্যান অফ দ্য ম্যাচ একটা আলাদা অনুভূতি, বড় ক্লাবের এগেনস্টে। আর কালকের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ক্লাবের সবাইকে। আর শুরু থেকেই ওরা আমার পাশে ছিল, আর আমরা একটা পরিবারের মতন, ব্যাস। এই জায়গাটাতে প্রশ্ন, যে পরিবারের মতো সেই মানে বাবা মা হয়তো চলে গেছেন কালের নিয়মে, কিন্তু পরিবারটা তো সেই একই রয়েছে। কি মনে করছো তুমি, যে কিভাবে তোমাকে এবারে সামনের দিকে লড়াইটা আরো কঠিন তোমার, কিভাবে দেখছো? আহ, সামনের দিকে এগিয়ে চলতে চাই। লড়াই কঠিন হোক, যেমনই হোক, খালি ফুটবলটাকে নিয়ে পড়ে থাকতে চাই আর খেলতে চাই। এই যে বললে ফুটবলটাকে নিয়ে পড়ে থাকতে চাই, খেলতে চাই, দেখো মানে সৌভিক ইস্টবেঙ্গল ফুটবলার থেকে দর্শক যারা মাঠে এসে কেউই জানতো না যে তোমার এরকম একটা এত বড় বিপদ ঘটে গেছে 48 ঘন্টার আগে। তো তাদের জন্য কি বলবো, তাদেরকে নাকি এ দিতে চেয়েছিলে যে আমি আমার সেরাটা খেলে আজকে তাদের সবাইয়ের আহ, নজর কেড়ে নেওয়া, বা তাদেরকে আজকে যে আমার মায়ের জন্য আজকে আমি খেলেলাম। আহ, প্রথমে সৌভিকদা আর প্রবীরদাকে ধন্যবাদ। আহ, এমনি পরে আমি মেসেজ করতে পারিনি বাড়ি এসে। আর দ্বিতীয়ত, ভালো খেলে নেওয়া, আমি খালি মাঠে যখন নেমেছি তখন নিজের পুরোটা দেওয়ার চেষ্টা করেছি। দর্শক দর্শকদের আমার খেলা পছন্দ হয়েছে। তো অসংখ্য ধন্যবাদ ইস্ট বেঙ্গল সমর্থকদের, যারা পরে ক্লাপিং করছিল।
ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ অবাক হয়ে গেছেন তোমার এই দৃষ্টান্ত রেখে, কি বলবে? কিছু বলার নেই এতে। আমি একটা আমার নর্মাল খালি গেম খেলেছি, সেখানে মিস্টেকও ছিল গেমের মধ্যে, দুটো সেভ বেরিয়েছে তার লাস্টের জন্য, তার জন্য একটু এখন বেটার লাগছে, কিন্তু গেমে মিস্টেক ছিল ঠিকই। তো স্যারকে নিয়ে কিছু বলার নেই। আর কালকে যেটা করেছি ওটা আমার দায়িত্ব। প্রত্যেক ম্যাচেই আমি খেলছি, ভালো খেলি খারাপ খেলি, আর কিছু না। এই যে দস্তানা, এই দস্তানাটা নিয়ে যে তুমি রুখে দিয়েছো ইস্টবেঙ্গলকে, এই দস্তানা নিয়ে রুখে দিয়েছো কিভাবে? মানে তোমার কি কোনো রকম এক্সট্রা কোনো রকম কোনো শক্তি বা কোনো রকম কিছু কালকে ভর করেছিল যেটা যার জন্য তুমি ইস্টবেঙ্গলকে রুখে দিয়েছো? না, সেমন কিছুই ভর করিনি, খালি নিজের পুরোটা দেওয়ার চেষ্টা করেছি। আর ইস্ট বেঙ্গল যা নর্মাল একটা যেরকম গেম খেলি সেরকমই গেম খেলেছি। জীবনই আছে বুঝলি, ও খেলতো সাইডে, আমি জোর করে ওকে হচ্ছে, ওর বাবা ছিল আমার হ্যালো হ্যালো হ্যালো। এই জলকাদা থেকেই উঠে এসেছেন শিমুরালির পাঠচক্রের সেই গোলরক্ষক অর্ণব দাস। দেখতেই পাচ্ছেন আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গায় যে মাঠে প্র্যাকটিস করেন অর্ণব, সেই শিমুরালি সাংস্কৃতিক সংঘের মাঠে আমরা রয়েছি এই মুহূর্তে। এই সংস্কৃতি সংঘের মাঠেই কিন্তু অনুশীলন করেন অর্ণব। আর যার হাত ধরে অর্ণব এই মাঠে এসেছিলেন, তার কাছ থেকে জেনে নেবো কিছু গল্প। মারা গেছিল, ও আমায় 5টা 15-য় ফোন করে, ওর মা 4টে 42-এ মারা যায়। 5টা 15-য় ফোন করার পরে আমি সবসময় ওর পাশেই ছিলাম এবং ওকে একটা কথাই বলেছিলাম, তোকে কিন্তু প্র্যাকটিসে যেতে হবে এবং ইস্টবেঙ্গল ম্যাচ তোকে খেলতে হবে। আর ও আমার কথাটা রেখেছে এবং ওর মনের জেদটাই সব থেকে বড়। কিন্তু প্রথম কথাই ছিল ওর সঙ্গে আমার, কিন্তু তোর কিন্তু কালকের থেকে প্র্যাকটিসে নামতে হবে এবং ডার্বি ম্যাচটা তোকে খেলতে হবে। ও কি দাহ করে এসে তাহলে পরের দিনে প্র্যাকটিসও করেছে? হ্যাঁ, পরের দিনই ও সকালবেলায় প্র্যাকটিস করেছে। ও ইস্টবেঙ্গলের সঙ্গে খেলায় ও যে পারফরমেন্স করেছিল, আমরাও মাঠে ছিলাম, আমাদের ক্লাবের সকল কর্মকর্তা এবং প্লেয়াররাও গেছিল, তাতে আমরা খুব গর্বিত। কিভাবে এটাকে দেখছেন? আজকে ম্যান অফ দি ম্যাচ থেকে শুরু করে আজকে মানে শিমুরালির গর্ব হয়ে উঠেছে অর্ণব। না, এখন তো ক্লাব তো ওর পাশে সর্বদাই ছিল, ভবিষ্যতেও থাকবে। আর ওর যতটুকুনি সাহায্য সহযোগিতা করা, এখন তো ও মা বাবা হারিয়েছে, আমরা ক্লাব সবসময় ওর পাশে আছি। সংস্কৃতি সংঘের অন্যতম কর্তা ভাস্কর দত্ত কিন্তু জানিয়ে দিলেন যে তার কথা রেখেছে, মানে তিনি বলেছিলেন ইস্টবেঙ্গল ম্যাচ খেলতে হবে এবং শুধু খেললেই হবে না, নিজের সেরাটা উজাড় করে দিতে হবে। আর সেটাই উজাড় করে দিয়েছিল অর্ণব। তাই ডার্বির আগে ইস্টবেঙ্গল যথেষ্ট চিন্তায়। শিমুরালি থেকে সুগত মুখোপাধ্যায় রিপোর্ট, ময়দান স্পোর্টস।
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে যান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে।